এইটা ওটা বানানোর পর দেখা যায় যে অনেক সময় বাসার মধ্যে অল্প পরিমাণ চিকেন রয়ে যায়। এত অল্প চিকেন দিয়ে কি বানাবেন ভেবে পাচ্ছেন না তো? তো বানিয়ে ফেলুন চিকেন পরোটা। আলু পরোটা বা মেথি পরোটা কিন্তু আমরা সচরাচর সবসময় খেয়ে থাকি। কিন্তু চিকেন পরোটা সবসময় বানানো হয় না। চিকেন পরোটা বানানো যেমন সহজ, খেতেও বেশ সুস্বাদু হয়। মাত্র একটা চিকেন পরোটা দিয়ে কিন্তু পেট, মন দুটোই ভরানো সম্ভব। তো চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। এখানে রয়েছে 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ, হাফ চামচ লবণ এবং 1 চামচ ইস্ট। অ্যাড করব 2 কাপ পরিমাণ আটা বা ময়দা, 1 চামচ চিনি, হাফ চামচ বেকিং পাউডার, একটা ডিম দিয়ে সব কিছু ভালোভাবে একসাথে মাখিয়ে নিব। অনেকেই আবার বলতে পারেন এইখানে আমি ইস্ট, বেকিং পাউডার দুইটাই কেন ব্যবহার করেছি। বেকিং পাউডার ব্যবহার করার ফলে অনেকটা সময় পর্যন্ত এই পরোটাগুলো অনেক বেশি ফ্লাফি থাকবে। মাখানো হয়ে গেলে এই পর্যায়ে বেশ খানিকটা তেল দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার চিকেনের পুরটা তৈরি করার জন্য আমি একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে আমি হাফ চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। আবারও কিছু সময়ের জন্য ভেজে নিচ্ছি। এতে করে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল আছে সেটা দূর হয়ে যাবে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চামচ বারবিকিউ মশলা, হাফ চামচ চিলি ফ্লেক্স, সামান্য অরিগ্যানো, হাফ চামচ জিরা গুঁড়া। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি চিকেন স্টকটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে চিকেন স্টকের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন। সবশেষ অ্যাড করে দিচ্ছি হাফ চামচ ব্ল্যাক পেপার এবং হাফ চামচ হলুদ মরিচের গুঁড়া। একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ঝুরি করে রাখা মুরগির মাংস। আমার কাছে মুরগির একটা রানের অংশ ছিল, সেটা আমি সামান্য আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সবশেষ উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে আবারও 1 মিনিটের মতো ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন পুর। আটার যে মিশ্রণটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম সেটাও এখন পরোটা বানানোর জন্য একদমই রেডি। দেখেন ফুলে একদম ডাবল হয়ে আছে। এই পর্যায়ে আমি ডোটাকে 1 মিনিটের মতো হাতের সাহায্যে এইরকমভাবে মথে নিব। এবার আমি মিডিয়াম সাইজের কতগুলো লেচি কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পরোটার সাইজ কতটুকু রাখতে চান সেই অনুযায়ী লেচি কেটে নেবেন। রুটির মধ্যে পুর দেওয়া হয়ে গেলে এবার আমি মুখটা সিল করে দিচ্ছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি হাত দিয়ে চেপে চেপে রুটিটাকে যতটা সম্ভব বড় করে নেওয়ার চেষ্টা করছি। তবে কেউ চাইলে বেলুনের সাহায্যেও রুটিগুলো বেলে নিতে পারে, যেমনটা দেখতে পাচ্ছেন। এবার একটা প্যানে আমি রুটিগুলো দিয়ে দিচ্ছি। এখানে কোনো রকম তেল ইউজ করিনি। প্রথমে আমি রুটিগুলো একটু এপাশ ওপাশ করে সেঁকে নেব। এই পর্যায়ে আমি 1 চামচের মতো তেল ইউজ করেছি। তবে কেউ চাইলে ঘি বা বাটার ইউজ করতে পারেন। এই পরোটাগুলো ভাজার সময় অবশ্যই হাতে সময় নিয়ে চেপে চেপে ভাজতে হবে, কেননা এগুলার রেগুলার পরোটার চাইতে অনেকটা মোটা হয়। এই পরোটাটা আপনারা কিন্তু রাতের বেঁচে যাওয়া অবশিষ্ট যে মাংসগুলো থাকে ওইগুলো দিয়েও বানাতে পারেন। সেটা হতে পারে মুরগির মাংস বা গরুর মাংস। এই পরোটাটা এত বেশি মুখরোচক হয়, আপনি যে কাউকে খাইয়ে খুশি করে নিতে পারেন। আমার আজকের এই চিকেন পরোটাটা কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমাদের সকলের ফ্রিজের মধ্যেই দেখা যায় অল্প পরিমাণ চিকেন রয়ে যায়। সেই চিকেন যদি পরিবারের সবার জন্য রান্না করা হয়, সবার হওয়া মুশকিল। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। অনায়াসে সকলের হয়ে যাবে। দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে গেল। সকলের বাড়িতেই এখন ঈদের আমেজ। সকলের ঈদ অনেক অনেক ভালো কাটুক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।